Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my usual video based on the 4th zodiac sign of the Vedic astrology, Cancer, September horoscope 2024. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the Cancerians or Cancer natives and what will be the planetary impact on the Cancer natives on upcoming September 2024. সুদর্শন আমি আজ আমাদের 12 জোডিয়াক সাইন্সের মধ্যে আমাদের 12টা জ্যোতিষ রাশির মধ্যে আজকে চতুর্থ রাশি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আসন্ন সেপ্টেম্বর মাসের জন্মছকের মধ্যে গ্রহগত অবস্থান কী হতে পারে এবং গ্রহগত প্রভাব কী হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে সময় প্লিজ কিপ লিসেন, প্লিজ স্টে। This month will provide mixed results for the persons born under the sign of Cancer. এই রাশির অধীনে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য এই মাসটা শুভ মিশ্র ফলাফল নিয়ে আসতে চলেছে। As you will need to be cautious in many areas and be prepared to meet adversities. এই মাসের মধ্যে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে কিছু অ্যাডভার্স সিচুয়েশন বা বিরূপ কিছু কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আপনারা সেগুলো ফেস করার মতো আপনাদের মন মানসিকতা থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে। কনসার্নিং ইউর ক্যারিয়ার, কর্মক্ষেত্র নিয়ে উদ্বেগ, দ্য ওয়ার্কিং কন্ডিশনস উইল বি ফেভারেবল। কর্মপরিবেশ কিন্তু সুবিধাজনক থাকবে। ইউ উইল বি কোয়াইট অকিউপাইড উইথ ওয়ার্ক, কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকবেন। বাট দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট ইউ উইল বি রিকোয়ার্ড টু ট্রাভেল টু অ্যানাদার সিটি অর এ নেশন ফর ওয়ার্ক পারপোসেস। আপনার কর্মসূত্রে নিজের দেশের ভিতরে এক জেলা থেকে অন্য জেলায় অথবা দূরে কোথাও এমনকি দেশের বাইরেও যাওয়ার একটা চান্সের সৃষ্টি হতে পারে, which will leave you exhausted conditions. এটার কারণে আপনাদের শরীরের মধ্যে কিছুটা ক্লান্তি আসতে পারে। Apart from that, those doing business may face some hurdles. কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকে যারা those who are involved with business, যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদেরকে কিছু হার্ডেল ফেস করতে হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। They will have to obey all the government requirements. তাদের ব্যবসা ক্ষেত্রে যত সরকারি যা রিকোয়ারমেন্ট যা কিছু আছে সব কিছুর ব্যাপারে তাদেরকে সচেতন থাকতে হবে। কোনো গভর্নমেন্ট ট্যাক্স পে করা থাকলে সেটা পে করে দেবেন, বা আপনাদের ট্রেড লাইসেন্স যদি কোনো নবায়ন করার প্রয়োজন পড়ে নবায়ন করবেন। অর্থাৎ গভর্নমেন্ট রিলেটেড আপনার ব্যবসার সাথে গভর্নমেন্ট রিলেটেড যা কিছু আছে হোয়াটএভার সেগুলো কিন্তু আপনারা ক্লিয়ার করে দেবেন। আর না হলে সেখান থেকে কিছু অ্যাডভার্স সিচুয়েশন বা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আপনারা ঝামেলায় পড়তে পারেন। ইউ মে ফেস সাম প্রবলেমস অর অবটেন ট্যাক্স নোটিস। কোথাও থেকে আপনার কোনো ট্যাক্সের একটা কোনো বিজ্ঞপ্তি আপনারা পেয়ে বসলেন, ট্যাক্স পে করার জন্য আপনাকে বলতে পারে। কাজে এই ব্যাপারে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। দিস মান্থ উইল বি বেনিফিশিয়াল টু রোমান্টিক রিলেশনশিপস। প্রেম ভালোবাসা সম্পর্কের জন্য এই মাসটা কিন্তু মোটামুটি অনুকূল। There will be a loving atmosphere with Jupiter's blessing. বৃহস্পতির মতো অসপিশিয়াস প্ল্যানেটের ব্লেসিং এর কারণে পরিবারের মধ্যে একটা সুখ শান্তির বাতাবরণ বয়ে যেতে পারে। Your spouse will be more drawn towards his or her family members. স্বামী স্ত্রী উভয়ই কিন্তু পরিবারের সদস্যদের প্রতি অত্যন্ত যথেষ্ট মনোনিবেশ করবেন, which may result in a tug of war situation between you and two. Your spouse will be more drawn towards his or her family members. স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ পরিবার কোনো না কোনো একটা সদস্য নিয়ে মাথা গরম থাকবে, এটা নিয়ে স্পাউসের মধ্যে টাগ অফ ওয়ার তর্ক বিতর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন। সামটাইমস হি উইল সে হার্টফুল থিংস দ্যাট আর ট্রু। অপোজিট পার্টনার হয়তো শক্তভাবে কোনো কথা আপনাকে বলবেন ঠিকই, যেটা আপনাকে হার্ট করতে পারে, কিন্তু আসলে বাস্তবে কিন্তু সেটা আপনার ভালোর জন্যই বলছে বলে আপনাকে ধরে নিতে হবে। ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ ইউর ক্যারিয়ার, কর্মক্ষেত্রের স্ট্যান্ড পয়েন্ট থেকে আমরা যদি ফ্রম দ্য ক্যারিয়ার পয়েন্ট অফ ভিউ কর্মক্ষেত্রের বিচার করলে দিস মান্থ অ্যাপিয়ার্স টু বি পজিটিভ। এই মাসে আপনারা ইতিবাচক ফল পাবেন বলে দেখা যাচ্ছে। বিকজ দ্য লর্ড অফ দ্য 10th হাউস, আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গল মার্স উইল বি প্রেজেন্ট ইন ইউর 12th হাউস। আপনাদের দশম ভাব বা কর্মভাবের অধিপতি মঙ্গল দশম ভাবে অবস্থান করবে ডিউরিং দিস মান্থ, এ মাসে।
causing you to put you all into your work. এই মঙ্গল আপনার কর্মক্ষেত্রের মধ্যে আপনাকে কাজ করতে যথেষ্ট প্রেরণা যোগাবে, সাহস যোগাবে, শক্তি যোগাবে, and make you 100% contribution. কর্মের মধ্যে আপনারা শতভাগ চেষ্টাটা আপনারা ঢেলে দেবেন। As a result, your standing at work will begin to improve. তখন আস্তে আস্তে আপনাদের ব্যবসা উন্নত হতে থাকবে। You'll be moving around a lot of work. আপনারা বিভিন্ন কাজের জন্য হয়তো এদিক সেদিক ঘোরাঘুরি করছেন অনেকে। This entails transferring from one location to another. কেউ এক এলাকা থেকে অন্য এলাকাতে ট্রান্সফারের একটা যোগ দেখা যাচ্ছে। অ্যাটেন্ডিং several meetings. কেউ আবার কর্মক্ষেত্রে বিভিন্ন মিটিংয়ে বসতে পারেন। অ্যান্ড ইভেন ট্রাভেলিং ইন্টারন্যাশনালি। আবার অনেকে আন্তর্জাতিকভাবে কোনো ভ্রমণও এই ব্যবসা সূত্রে বা কর্মসূত্রে ভ্রমণও যেতে হতে পারে। ইউ মে বি away from the family. আপনার পরিবার থেকে দূরে থাকতে পারেন ফর এ ওয়াইল, কিছুদিনের জন্য, ডিউ টু ইউর হ্যাকটিক শিডিউল। আপনার টাইট শিডিউল বা কর্মক্ষেত্রে টাইট শিডিউলের কারণে পরিবার থেকে দূরে থাকতে হতে পারে। বাট দিস উইল বি অ্যান এক্সেলেন্ট টাইম ফর ইউর প্রফেশন অ্যান্ড ক্যারিয়ার। সাময়িক পরিবার সদস্যদের থেকে দূরে থাকলেও এই সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুন্দর একটা সময় ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য। জুপিটার দ্য লর্ড অফ ইউর 10th হাউস, আপনাদের 10ম ভাবের অধিপতি বৃহস্পতি, উইল বি সিচুয়েটেড ইন দ্য 11th হাউস, 11 ভাবে অবস্থান করবে। হুইচ মিনস ইউর সুপিরিয়র্স উইল বি নাইস টু ইউ। এটার কারণে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি অত্যন্ত সদয় থাকবেন এই মাসে। সাহায্য সহযোগিতা তাদের থেকে পাবেন। অ্যান্ড উইল বি প্লিজড উইথ ইউর পারফরমেন্স। তারা কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের কর্মদক্ষতা দেখে, ওয়ার্কিং স্কিল দেখে তারা অত্যন্ত বেশি খুশি হবেন। সো দে উইল কিপ এনকারেজিং ইউ। তারা আপনাকে উৎসাহ দিতে থাকবেন। পিপল ডুইং বিজনেস আউটসাইড, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকে যারা বাইরে কোথাও ব্যবসা করছেন, দ্য কান্ট্রি, আউটসাইড দ্য কান্ট্রি, দেশের বাইরে, মাস্ট এক্সারসাইজ কশন। অত্যন্ত সতর্কতার সাথে তাদেরকে চলতে হবে। ইউ মে বি away ফ্রম ফ্যামিলি। এই কর্মসূত্রে আপনাদের ব্যবসা সূত্রে হয়তো পরিবার থেকে দূরে যেতে হতে পারে ফর এ ওয়াইল ডিউ টু দ্য হ্যাকটিক শিডিউল, এর টাইট শিডিউল কারণে। বাট দিস উইল বি অ্যান এক্সেলেন্ট টাইম ফর ইউর প্রফেশন অ্যান্ড ক্যারিয়ার। এটা আপনাদের কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত একটা সুন্দর একটা সময় আপনাদের ব্যবসা ডেভেলপমেন্টের জন্য। ফ্রম দ্য ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ, দিস মান্থ উইল বি রিজনেবলি বেনিফিশিয়াল। অর্থনৈতিক অবস্থা বিচার করলে দেখা যাচ্ছে এই মাসটা কিন্তু যৌক্তিকভাবে কিন্তু আসলে কিন্তু সুন্দর একটা সময়। অন দ্য ওয়ান হ্যান্ড, দ্য সান উইল বি ইন দ্য 2nd হাউস। রবি আপনাদের 2য় ভাবের মধ্যে অবস্থান করে থাকবে ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য মান্থ, মাসের প্রথম 15 দিন। হোয়াইল জুপিটার উইল বি ইন দ্য 11th হাউস। বৃহস্পতি 11 ভাবে অবস্থান করে থাকবে থ্রু আউট দ্য মান্থ, সারাটি মাস। হি ইজ অলসো দ্য রুলার অফ ইউর ফেট। এই বৃহস্পতি আপনাদের ভাগ্যের অধিপতি। কর্কট রাশি বা কর্কট লগ্নের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি। So nobody can prevent your financial situations from improving as a result of this. এই বৃহস্পতির আনুকূল্যতা থাকার কারণে আপনাদের উন্নতি থেকে কেউ ঠেকাতে পারবে না। You will both earn the same amount of money. You will put that money to good use. আপনারা যা রোজগার করবেন সেটা সৎ কাজে ব্যবহার করবেন, ভালো কাজে ব্যবহার করবেন। Your bank account will grow as well. আপনাদের ব্যাংকে স্থিতি বহুগুণ বেড়ে যেতে পারে। This implies that you will be successful in gaining wealth as well. You will also benefit from the government sector. কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকে যারা সরকারি কোনো টেন্ডার ইত্যাদি কাজের সাথে জড়িত আছেন, তারা কিন্তু যথেষ্ট ভালো আউটপুট পেতে পারেন। বাট বিকজ মার্স ইজ ইন দ্য 12th হাউস, যেহেতু মঙ্গল আপনাদের 10 ভাবের মধ্যে বসে থাকবে ফর দ্য এন্টায়ার মাস, সারাটা মাস। অ্যান্ড স্যাটার্ন ইজ রেট্রোগ্রেড ইন দ্য 8th হাউস। 8ম ভাবের মধ্যে শনি বক্রী অবস্থার মধ্যে থাকবে। সো ইউর স্পেন্ডিং উইল রিমেইন কনসিস্টেন্ট। কাজে আপনাদের ব্যয়টা একটা ধারাবাহিকতা বজায় থাকবে। মানি উইল কাম ফ্রম ওয়ান সাইড, একদিক থেকে টাকা আসবে। অ্যান্ড দেয়ার ইজ এ পোটেন্সিয়াল
that money will leave the other. You should spend your money wisely. টাকা এক সোর্স থেকে টাকা রোজগার করলে, অর্থ রোজগার করলে অন্য সোর্সে সেটা খরচ হয়ে যেতে পারে। কাজে টাকা খরচের ব্যাপারে আপনাদের অত্যন্ত সচেতন হতে হবে। কিপ ইউর এক্সপেন্সেস ইন চেক। আপনাদের ব্যয়কে নিয়ন্ত্রণ ব্যয়ের লাগাম ধরতে হবে। আদারওয়াইজ আয় ব্যয়ের সমতুল্য বজায় রাখাটা আপনাদের জন্য কঠিন হয়ে উঠবে। দিস মান্থ উইল বি ওয়ান টু বি কশাস অ্যাবাউট ওয়ানস হেলথ। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসটা কিন্তু হেলথ কিছু কনসার্নিং সৃষ্টি হতে পারে। অলদো ইউর হেলথ উইল বি গ্রেট, যদি আপনার স্বাস্থ্য ভালো থাকবে। মার্স উইল বি ইন দ্য 12th হাউস, মঙ্গল দ্বাদশভাবে যেহেতু অবস্থান করে থাকবে। অ্যান্ড স্যাটার্ন উইল বি রেট্রোগ্রেড ইন দ্য 8th, অষ্টম ভাবে শনি বক্রি অবস্থায় থাকবে। ইফ ইউ আর কজাল উইথ ইউর হেলথ, যদি স্বাস্থ্যের ব্যাপারে আপনার সতর্ক থাকেন, দিস টাইম ক্যান ব্রিং অ্যাবাউট এ বিগ এলমেন্ট। সচেতন না থাকেন তারা বড় কোনো অসুস্থতার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আই এম টেলিং ইট অ্যাগেইন, আই রিপিট, ইফ ইউ আর কজাল উইথ ইউর হেলথ, স্বাস্থ্যের ব্যাপারে যদি আপনারা অসচেতন থাকেন, দিস টাইম ক্যান ব্রিং অ্যাবাউট এ বিগ এলমেন্ট। এই মাসের মধ্যে আপনারা বড় কোনো রোগের সমস্যা, রোগাক্রান্ত রোগে শোকে কষ্ট পেতে পারেন। হাওয়ার ইফ ইউ পে অ্যাটেনশন টু ইউর ডেইলি রুটিন অ্যান্ড ইটিং হ্যাবিটস, আপনাদের খাদ্যাভ্যাস এবং ডেইলি রুটিনের ব্যাপারে যদি আপনারা সতর্ক থাকেন, ইউ উইল বি এবল টু অ্যাভয়েড মেজর ডিফিকাল্টিস। বড় কোনো সমস্যা থেকে আপনারা রক্ষা পেতে পারেন অ্যান্ড প্রোটেক্ট ইউর হেলথ, আপনার স্বাস্থ্যকে রক্ষা করতে পারবেন। সো হোয়াট এভার ইট ইজ, পৃথিবীতে যত ক্যান্সারিয়ান্স বা ক্যান্সার নেটিভস বা কর্কট রাশি লগ্ন জাতক জাতিকরা আছেন, আপনাদের সেপ্টেম্বর মাসটা হয়ে উঠুক আনন্দঘন, বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। আমার প্রতি মাসে ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে যুক্ত থাকবেন। নমস্কার।